গভীর মনোযোগ দিবেন। ফজরের নামাজে পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাসার দরজায় গিয়ে নক করলেন। ভিতর থেকে জবাব দিলেন কে? হযরত ওমর বললেন, আমি আপনার বাসার কাজগুলো করে দিতে আসছি। ভিতর থেকে একজন বৃদ্ধ মা বললেন, আমার বাসার কাজ করে দিতে হবে না, কারণ আপনার আগেই তো একজন এসে আমার বাসার কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর চলে গেলেন। দ্বিতীয় দিন হযরত ওমর আবার ওই বাড়িতে কাজ করার জন্য আসলেন ফজরের নামাজের আগ মুহূর্তে। আজকেও এসে বাসায় যখন দরজায় নক দিলেন, ভিতর থেকে একজন বৃদ্ধা মা বললেন কে? হযরত ওমর বললেন, আমি আপনার বাসার কাজগুলো করে দেওয়ার জন্য আসছি। ওই বৃদ্ধা মা বললেন, না না, আমার বাসায় কোনো কাজ করে দিতে হবে না, আমার বাসার কাজ আপনার আগেই তো একজন করে দিয়ে চলে গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, ফজরের নামাজের আগে এই বৃদ্ধার বাসায় একজন লোক এসে কাজ করে দিয়ে গেছেন। 3 নম্বর দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের অনেক আগে তাহাজ্জুদের সময় আয়েশা ওই বাসার সামনে অবস্থান করছেন। 3 নম্বর দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর নক দেয় না। কেন দেয় না? প্রথম 2 দিন আমি আসলাম এই বাসায় কাজ করে দেওয়ার জন্য, কিন্তু আমি সুযোগ পাইলাম না, আমার আগেই একজন এসে কাজ করে দিয়ে চলে গেছে। ওই ব্যক্তিটা কে আমি একটু দেখতে চাই। গভীর মনোযোগ দিবেন। 3 নম্বর দিন হযরত ওমর এসে বাসায় আর দরজায় নক দেয় না, দাঁড়িয়ে গেছে এই বাসায় প্রত্যেক দিন কে কাজ করে দেয় আমি একটু দেখব। একটু পরে দেখতেছে দূর থেকে একটা মানুষকে যেন হেঁটে হেঁটে আসতেছে। যতই সামনে আয় ততই পরিচিত পরিচিত মনে হয়, যতই সামনে আয় ততই পরিচিত মনে হয়। সামনে আসার এক পর্যায়ে দেখতেছেন গত 2 দিন যাকে দেখছি কাজ করে দিয়ে চলে গেছেন, তিনি আর কেহ না, বর্তমান এই জামানার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার বুকে আমরা যে ইবাদত বন্দেগী করব তা হবে একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতদেরকে জানায়া দেন উম্মতরা তার জীবনের শুরু লগ্ন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত দিবে, দান সদকা করবে, সব কিছু যেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু সমস্যা হয়ে গেল, বর্তমানে আমরা যে ইবাদত করি ইবাদতগুলোর মধ্যে লৌকিকতাই বেশি হয়, মানুষদেরকে দেখানোর জন্য বেশি হয়। কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমি কোটি কোটি টাকা তোমার রাহে দান করেছি, আমার সেই নেকিগুলো কই? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি দুনিয়ায় দান করেছো ঠিক, লেকিন তুমি দুনিয়ায় দান করছো মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে বাহবা দিবে সেই জন্য, মানুষ তোমাকে বাহবা দিয়ে ফেলছে, তোমার প্রাপ্য তুমি পেয়েছো, আর এখন কিছু বাকি নাই। কিয়ামতের ময়দানে একদল মানুষ বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমার সেই নেকিগুলো কই? আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা তুমি দুনিয়ায় নামাজ আদায় করছো তা ঠিক, লেকিন দুনিয়ায় তুমি নামাজ আদায় করছো মানুষ তোমাকে নামাজি বলবে, লেকিন দুনিয়ায় মানুষ তোমাকে নামাজি বলে ফেলছে, এখন তোমার জন্য আর কিছু বাকি নাই। আর যদি আমাদের আপনার ইবাদতগুলো হয় একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি এমন পুরস্কার দিব বন্ধু, যা পেয়ে তুমি আশ্চর্য হয়ে যাবে, তা তোমার কল্পনাতেও আসবে না আমি তোমাকে কি দিতে পারি। সময় সংক্ষেপ, সাহাবায়ে কিরাম কেমন ইবাদত করতেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, সে একটা দৃষ্টান্ত দিয়ে ইনশাআল্লাহ আলোচনার ইসে টানবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ এই ঘটনা যখন তখনকার সারা দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবী শাসন করছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী। ভালো করে বুঝবেন, হযরত আবু বকর ছিলেন প্রধানমন্ত্রী, আর ওই প্রধানমন্ত্রীর একজন মন্ত্রী, সহকারী মন্ত্রী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, আমি এইটাই বুঝাইতে চাই যে আল্লাহ তাআলা যে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাইকেই যাদেরকে দিবেন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান
যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা যাদের উপর খুশি, যাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাইকা দিবেন, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কেমন গোলামি করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রধানমন্ত্রী, আর তার মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে বুঝবেন, একদিন ফজরের নামাজের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক বাসায় রওনা দিয়েছেন। কারণ কি, তখনকার সিস্টেম ছিল যেই বাসার মধ্যে বৃদ্ধ আর বৃদ্ধা আছে, যারা বাসার সব কাজকর্ম করতে পারেন না, তাদের বাসার মোটা মোটা বড় বড় কাজগুলো সরকারি কোষাগার থেকে লোকজন গিয়ে ওই বাসায় করে দিয়ে আসতো। আমাদের সমাজে এমন সিস্টেম দেখেন না, সকালবেলা আমাদের ময়লাগুলো একদল মানুষ এসে নিয়ে যায়, সিস্টেম। তখনকার এই সিস্টেম ছিল, যেই বাসায় বৃদ্ধ ছিল, বৃদ্ধা ছিলে, বাসার কাজকর্ম করতে পারতেন না, তাদের কাজগুলো সরকারি লোকজন গিয়ে করে দিয়ে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর রওনা দিলেন, এক বাসায় যাবেন, ওই বাসার কাজ করতে যাবেন। চিন্তা করার বিষয়, একজন মন্ত্রী হয়ে সে একজনের বাসায় কাজ করতে যাবেন। আহা, আজকে আমাদের নেতা, আমাদের মন্ত্রীগুলো যদি এমন হইতো। শুধু সাহাবী না, আল্লাহ রসুল নিজেও থাইকা সাহাবায়ে কেরামদের সঙ্গে কাজ করতেন। আল্লাহ রসুল এক সফরে রওনা দিলেন, হঠাৎ করে মরুভূমির দেশ, মরুভূমির মধ্যে সবাই তাঁবু গাড়লেন, সবাই কাজ করা শুরু করলেন। সবাই কিছুক্ষণ পরিশ্রম করবেন, কিছু সময় খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম করবেন। সবাই একটা একটা কাজ ভাগ করে নিলেন। আল্লাহ রসুল বললেন, তোমরা সবাই একটা একটা কাজ ভাগ করে নিছো, আমার জন্য একটা কাজ কেন রাখো নাই? সাহাবায়ে কেরাম বললেন, আপনি কেন কাজ করবেন? রহমাতুল লিল আলামিন বললেন, আমিও তো তোমাদের মতো একজন, তোমরা কাজ করবা, আমি বসে বসে দেখবো, এমন হতে পারে না। এই ঘটনা কি একজন কবি সুন্দর করে লেখছেন, ছোটবেলা আমরা পড়ছি। সাহাবীরা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মদিনার পথে। পথে হলো মাছ বেলা খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল মরু ছায়া তলে। কেউ করে রুটি, কেউ বয়ে আনে পানি। রহমাতুল লিল আলামিন তিনি বললেন, আমি কাঠ কেটে আনি। সাহাবীরা হতবাক, সে কি করে হয়? কাজ করবেন নবীজি? কিছুতেই নয়। নবী কোন, শোনো, আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করতে চাই। কাজে নেই সংকোচ, নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিবেন। ফজরের নামাজে পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাসার দরজায় গিয়ে নক করলেন। ভিতর থেকে জবাব দিলেন, কে? হযরত ওমর বললেন, আমি আপনার বাসার কাজগুলো করে দিতে আসছি। ভিতর থেকে একজন বৃদ্ধ মা বললেন, আমার বাসার কাজ করে দিতে হবে না, কারণ আপনার আগেই তো একজন এসে আমার বাসার কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর চলে গেলেন। দ্বিতীয় দিন হযরত ওমর আবার ওই বাড়িতে কাজ করার জন্য আসলেন, ফজরের নামাজের আগ মুহূর্তে। আজকেও এসে বাসায় যখন দরজায় নক দিলেন, ভিতর থেকে একজন বৃদ্ধা মা বললেন, কে? হযরত ওমর বললেন, আমি আপনার বাসার কাজগুলো করে দেওয়ার জন্য আসছি। ওই বৃদ্ধা মা বললেন, না না, আমার বাসায় কোনো কাজ করে দিতে হবে না, আমার বাসার কাজ আপনার আগেই তো একজন করে দিয়ে চলে গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? ফজরের নামাজের আগে এই বৃদ্ধার বাসায় একজন লোক এসে কাজ করে দিয়ে গেছেন। 3 নম্বর দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের অনেক আগে তাহাজ্জুদের সময় আইসা ওই বাসার সামনে অবস্থান করছেন। 3 নম্বর দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর নক দেয় না। কেন দেয় না? প্রথম 2 দিন আমি আসলাম এই বাসায় কাজ করে দেওয়ার জন্য, কিন্তু আমি সুযোগ পাইলাম না, আমার আগেই একজন এসে কাজ করে দিয়ে চলে গেছে। ওই ব্যক্তিটা কে আমি একটু দেখতে চাই। গভীর মনোযোগ দিবেন। 3 নম্বর দিন হযরত ওমর এসে বাসায় আর দরজায় নক দেয় না, দাঁড়িয়ে আছে। এই বাসায় প্রত্যেক দিন কে কাজ করে দেয় আমি একটু দেখব। একটু পরে দেখতেছে দূর থেকে একটা মানুষকে যেন হেঁটে হেঁটে আসতেছে। যতই সামনে আয় ততই পরিচিত পরিচিত মনে হয়, যতই সামনে আয় ততই পরিচিত মনে হয়। সামনে আসার এক পর্যায়ে দেখতেছেন গত 2 দিন যাকে দেখছি কাজ করে দিয়ে চলে গেছেন, তিনি আর কেহ না, বর্তমান এই জামানার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাষ্ট্রনায়ক হয়ে, প্রধান উপদেষ্টা হয়ে, প্রধানমন্ত্রী হয়ে একজনের বাসায় গিয়ে কাজ করে দেয়।
হযরত ওমর দেখে জড়িয়ে ধরলেন, ভাই আবু বকর, আমরাই তো আপনার মন্ত্রী, সবাই অনেক মন্ত্রীরা ছিলাম, আমরাই তো ছিলাম, আপনি একজন প্রধানমন্ত্রী হইয়া কেন কাজ করতে আসলেন? হঠাৎ করে হযরত ওমর তাকাইয়া দেখেন কাজ করতে আসছেন প্রধানমন্ত্রী ঠিক আছে, কিন্তু পায়ে জুতা নাই। কি নাই? কি নাই? পায়ে জুতা নাই। তো হযরত ওমর বলেন, ভাই আবু বকর, আপনি কাজ করতে আসছেন বুঝলাম, তো আপনার পায়ে জুতা কই? পায়েতে জুতা নাই। গভীর মনোযোগ দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর শোনো, আমি ফজরে অনেক আগ মুহূর্তে কাজ করতে আসছি, তাহাজ্জুদের সময়, মরুভূমির দেশ, রাস্তা ছিল পাথরের, আর তখন আমাদের মতো এরকম সুন্দর নরম সফট জুতা ছিল না রাবারের, তখনকার জুতা ছিল কাঠের জুতা, যাকে খরম বলা হয়। মরুভূমির দেশ, পাথরের রাস্তায় যদি কাঠের খরম পরে আসে, মানুষ হাঁটা চলা করে, তাহলে খট খট শব্দ হয়। হযরত আবু বকর বলে, ওমর, আমি এই বাসায় প্রত্যেক দিন কাজ করে দেই, তবে খালি পায়ে আসার উদ্দেশ্য একটাই, আমি ফজরের আগ মুহূর্তে যদি জুতা পরে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি, খট খট শব্দ হবে, মানুষ দেখবে, মানুষ দেখে আমার প্রশংসা করবে, আমাকে বাহবা দিবে, আর বলবেন প্রধানমন্ত্রী তিনিও কাজ করেন। আমি তো মানুষের বাহবা পাওয়ার জন্য কাজ করতে আসি না, মানুষকে দেখানোর জন্য আসি না। শব্দ যাতে না হয় তার জন্য জুতা খুলে আমি ফজরে আগে আস্তে আস্তে করে আসি, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ যেন আমাকে দেখে। এই ছিল সাহাবায়ে কেরামের আমল। আর আমার আপনার কি আমল? আপনার কথা বাদ, আমার আমল, আমার আমল, আমার আমল যদি আজকে সাহাবায়ে কেরামের সঙ্গে মিলাই, আকাশ পাতাল তফাৎ, মিলে না। এই জন্যই তো আল্লাহ তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় দিয়ে দিয়েছে। এই জন্য আমি মূল বুঝাইতে চাই, সম্মানিত হাজিরিন, আমার আপনার জীবনের হায়াতে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহর গোলামি করব। আর আল্লাহর যেই গোলামি করব, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে। আমার দান হবে আল্লাহর জন্য, আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার হজ্জে বাইতুল্লাহ যাওয়া হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন তো হজ্জে বাইতুল্লাহ যাওয়া এমন একটা সিস্টেম হয়ে গেছে, হজ্জে বাইতুল্লাহ গিয়ে বারবার যাই, যাওয়ার পরে শুধু সেলফি আর সেলফি তুলে মানুষকে দেখাই। মানুষকে দেখানোর জন্য যদি হজ্জে বাইতুল্লাহ যাওয়া হয়, সেই হজ্জে বাইতুল্লাহ আল্লাহ কবুল করবে না। একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হজ্জে বাইতুল্লাহ যাওয়া হয়, সেই হজ্জে বাইতুল্লাহ আল্লাহ কবুল করবে। এই জন্য সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কদম যদি আমরা দেখি, সাহাবায়ে কেরামের প্রত্যেকটা আমল যদি আমরা দেখি, সাহাবায়ে কেরামের প্রত্যেকটা পায়ের কদম চলাফেরা যদি আমরা দেখি, যেখানে আল্লাহ খুশি আছেন সাহাবায়ে কেরাম আছেন, আল্লাহ নেই সাহাবায়ে কেরাম নাই। এই জন্য আমরা আমাদের জীবনে যেই আমল করব, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন।